আজকে খুবই মজাদার একটা কোরমা রেসিপি করেছিলাম, আর আজকে কোরমা রাঁধতে গিয়ে কি কি ভুল করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিও। সবসময় ভিডিও শুরু হয়ে যায়, তারপরে হচ্ছে রেসিপি শুরু করে দিই, তারপরে মনে হয় যে ভিডিও করি নাই, ভিডিও স্টার্ট করি নাই। তো আজকে হচ্ছে মুরগির কোরমা রান্না করব। এখানে পেঁয়াজ কুচি, কাঠবাদাম আর হচ্ছে কাজু বাদাম একসাথে পেস্ট করে নিয়ে দিয়েছি, আর হচ্ছে দিয়েছি লবণ, আর দিয়েছি হচ্ছে টক দই। এতটুকু দেওয়ার পরে আমার মনে হয়েছে যে আমি ভিডিওই তো স্টার্ট করিনি। তো চলেন এগুলো দেওয়ার পরে আর কি কি দিই এখানে। তো এখন তো রেডিমিক্স সব মশলাই পাওয়া যায়, তো একটা কোরমার মশলা নিছি, এই মশলাটা পুরোটাই এখানে দিয়ে দিব। আর বলে রাখি এখানে হচ্ছে আমি 1 কেজি 200 গ্রাম মুরগি নিয়েছি, পাকিস্তানি কক যেটা সেটা। তো মশলাটা কেটে নিলাম, আর প্যাকেটের এই পুরো মশলাটাই দিয়ে দিব, কারণ মাপ অনুযায়ী থাকে এগুলোর ভিতরে। এখন হচ্ছে হাতের সাহায্যে মেখে নিব। তো এই যে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আর আপনারা সবাই জানেন আমার পেজে যারা অ্যাক্টিভ টপ ফ্যান আছেন, যে আমি একটু শারীরিকভাবে অসুস্থ, মাত্র ল্যাপ্রোস্কোপি হয়েছে, তো অতটা সুস্থ না, তাই হচ্ছে একটু ইজি ইজি রান্না করে খাচ্ছি। তো আজকে হঠাৎ মনে হইলো একটু কোরমা রান্না করি। তো এই যে যত মাখাবেন তত সুন্দর হবে। এখানে কিন্তু আমি এখন পর্যন্ত তেল দেইনি, তো এখানে তেল দিয়ে দিব। তো ইদানিং খালি ভুলে ভুলে যাই, যেরকম ভিডিও অন করার কথা মনে থাকে না, ভিডিও করার চিন্তা ভাবনা দূর আসতেছে না, হয়তো অসুস্থ থাকার কারণে। ডাক্তার আমাকে তেল মশলা কম খেতে বলেছে, তাই হচ্ছে তেল কম দিলাম। তো এই যে মেখে রেখেছি, যে মাখার পরে এখানে আমি হচ্ছে 20 মিনিট রেস্টে রেখে দিব। তারপর এখানে দিয়ে দিব হচ্ছে ঘন দুধ আর পেঁয়াজের বেরেস্তা। এখানে আর কিচ্ছু দিতে হবে না, জাস্ট আর মুরগি সিদ্ধ হইতে বেশি সময় লাগে না, আপনারা জানেন। এখানে পানি টানি দেওয়ারও প্রয়োজন নেই, দুধ দিলেই হয়ে যাবে। তো এই তো 20 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিব মেরিনেট হওয়া পর্যন্ত। দেখেন বলছিলাম না যে সব ভুলে ভুলে যাচ্ছি। এখানে কিন্তু আদা রসুন বাটা দিতে হবে, হ্যাঁ। তো এই যে এখানে আদা ও রসুন বাটা 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম, যেহেতু মশলা কম খাইতে বলছে মশলা কমই দিব। তো এই হচ্ছে বর্তমান অবস্থা আমার। তো যাই হোক 20 মিনিটের জন্য রেখে দিই। তো আজকের এই কুরমা হচ্ছে পোলাও দিয়ে খাবো। আমার পোলাও রান্না করা ছিল, এটাকে আমি হচ্ছে চাইলে ওভেনে গরম করতে পারতাম, কিন্তু ওভেনে না করে আমি কাস্ট আয়রনের কড়াইতে দিয়ে দিছি, কারণ পোলাওটা যেহেতু ফ্রিজে ছিল রান্না করা। তো এই জন্য হচ্ছে কড়াইতে গরম করে নিচ্ছি, সামান্য পানি দিয়ে দিছি যাতে শক্ত ভাবটা চলে যায়। তো রান্না করতে পারতেছি না, যে কারণে ফ্রিজের খাবারটাই বাচ্চা হাজবেন্ডের জন্য গরম করতেছি। আমি আবার সাদা ভাত খাবো, আর ওদের জন্য হচ্ছে পোলাওটা গরম করে নিচ্ছি। তো 20 মিনিট পরে চুলায় বসায় দিয়েছিলাম, এই যে হচ্ছে বলক চলে আসছে। একটু নেড়ে চেড়ে দিব। আর মুরগির মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না, জানেন। এখানে জাস্ট হচ্ছে এখন ঘি, পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে দুধ দিয়ে দিব, ঘন দুধ। তো আরেকটু সিদ্ধ হোক, মাত্রই তো ফুটে উঠলো। কোরমা রান্না করা আসলে দুনিয়ার সবচেয়ে সহজ কাজ আমি মনে করি। তো শরীরটা ভালো না বলে শর্ট শর্ট রান্না। এখন হচ্ছে দুধ গুলে নিব। এখানে হচ্ছে আমি বড় বড় 3 টেবিল চামচ দুধ নিলাম কুসুম গরম পানিতে, এবং এটাকে গুলে নিলাম। আপনারা চাইলে গরুর দুধ ঘন করে জাল করে তারপরে নিতে পারেন। এখন এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে হচ্ছে এর ভিতরে আর যা যা দেওয়ার সেগুলো দিয়ে দিব। ইদানিং ভুলভাল বেশি করতেছি, সেটা সব বললাম কিছুক্ষণ আগে। তো কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে আবার হচ্ছে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে যে ঘন দুধ গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো দুধটা দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দিব। তো খুবই মজাদার হতে যাচ্ছে আজকের কোরমাটা। আর আমার কোরমা সবসময়ই মজা হয়। তারপরে হচ্ছে একটু চিনি দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য, আর ঘি দিয়ে দিলাম, বলেছিলাম যে ঘি দিব। তো ঘি দিয়ে আবার নাড়াচাড়া নাড়াচাড়া করে দিচ্ছি। তো এগুলো রান্না করতে একটু সময় নিতে হয় আর কি। তারপরে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা আগেই করা ছিল, চিনি মেখে রেখে দিয়েছিলাম বেরেস্তা, তো সেই বেরেস্তা গুলো দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করে তারপরে হচ্ছে আমি এটা নাম। এই হচ্ছে আমার কোরমা রেডি। তো দেখেন কত সুন্দর হয়েছে। এখন সার্ভিং বলে সার্ভ করে নিব। তো অনেক সুস্বাদু হয়েছে কোরমা রান্নাটা, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এরকম রেসিপি পেতে হলে অবশ্যই আমার পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই। তো পরিবেশনের পরে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। তো এই তো পরিবেশন করে নিয়েছি গাইস, খুবই সুন্দর হয়েছে। আর এখন আমি খেয়ে নিব, খুবই মজাদার হয়েছে। ভালো থাকবেন সবাই।